হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। রাজশ্রী স্কুইজিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ব্লগের সাথে চলে এলাম। চলো, এখন আমরা রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি সেই আগের ভিডিওতে ড্রেসটা দেখিয়েছিলাম, আমার কি আর তস সামলায়, আজকেই পরে নিয়েছি। আমরা এখন একটু যাব বাজার করতে, একটু টুকটাক জিনিসগুলো ফুরিয়ে গেছে বাড়িতে, তো তাই যাবো এখন একটু বাজার করতে। তো চলো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। বেরিয়ে পড়েছি, এখন লিফটের ওয়েট করছি আর হাতে নিয়ে নিয়েছি একটা ব্যাগ। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো আমার আসলে শরীরটা ভালো নয়, গলাটা বসে গেছে, তাই হয়তো গলাটা একটু শুনতে অন্যরকম লাগছে। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। শুধু পাপোসই কিনে যাচ্ছি আমরা। একই রকমই, বাট কালারটা ওইটার মতোই তো। ಯಾವುದೇ ಸಮಯದಲ್ಲಿ ನಿಮ್ಮ ಶಾಪಿಂಗ್ ಟ್ರಾಲಿ ಅಥವಾ ಬಾಸ್ಕೆಟ್ ಅನ್ನು ನಿರ್ಲಕ್ಷಿಸಬೇಡಿ. ಮಾನ್ಯ ಗ್ರಾಹಕರೇ, ಸ್ಟೋರ್ನ ಆವರಣದಲ್ಲಿ ತಿರುಗುವುದಕ್ಕೆ ಹಾಗೂ ಕುಡಿಯುವುದಕ್ಕೆ ಅವಕಾಶ ನೀಡಲಾಗುವ ಬಾಸ್ಕೆಟ್ ಅನ್ನು ನಿರ್ಲಕ್ಷಿಸಬೇಡಿ. ಧನ್ಯವಾದಗಳು ಹಾಗೂ ಡಿಮಾರ್ಟ್ನೊಂದಿಗೆ ನಿಮ್ಮ ಶಾಪಿಂಗ್ ಅನ್ನು ಆನಂದಿಸಿ. রেখে দাও বাবা, রেখে দাও। Hello dear customers, welcome to DMart. Eating and drinking in the store premises is not. কি কালার? না ফ্যাব্রিক দরকার, এমনি ওয়াটার কালার। চলে এসেছি এখন বাড়ি। আর বাড়ি এসে বাড়ি আসতে আসতে রুহি কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওকে সোফায় শুইয়ে দিয়ে আমি এদিকে এসেছি। জিনিস বলতে বেশি কিছু টাওয়েল, বেশি কিছু বলতে ওই টাওয়েল টাইপের জিনিসগুলোই বেশি নিয়েছি। টাওয়েল টাইপের রুমাল নিয়েছি এক সেট, 4টে আছে। আর কিছু গিফটস নিয়েছি। আর এগুলো, এই দুটো হচ্ছে ফ্রিজের কভার ওপরে, এগুলো বেশ সুন্দর। আমরা একটা কিনেছি, ইউজ করছি, মোটামুটি ভালো লেগেছে বলে বাড়ির জন্য দুটো নিয়েছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি আমরা বাড়ি যাব পরের মাসে, কেন কি আমার দেওরের বিয়ে আছে। আর ওই টুকটাক জিনিস, বাড়ির জিনিস, ওটস, কর্নফ্লেক্স, এগুলো আমাদের নিজেদের জন্য নিয়েছি। আর এই যে চুলের ক্লিপ, কালার পেন্সিল, এগুলো যে দেখছো, এগুলো আসলে গিফট নিয়েছি। ওখানে তো মানে বাড়িতে, ওখানে আমার হাজব্যান্ডের মামা বাড়িতে ওখানে অনেক বাচ্চা টাচ্চা আছে, তো ওদেরকে গিফট দেওয়ার জন্যই নেওয়া হয়েছে। যাই হোক, এখানে মিল্ক মিস্টের যে দইটা নিয়েছি, টক দইটা খুব ভালো খেতে হয়, বেশ গাঢ় হয়। তো ওই দইটা প্রায় কিনে থাকি আমরা, বাড়িতে রয়েছে, তাও আরেকটা নিয়ে নিয়েছি। আর আটা মেখে রেখে দিয়েই আমি গেছিলাম। আর ঘুগনি বানিয়েছি রাতের ডিনারের জন্য। মর্নিং। কালকে রাত্রিবেলা তে তো আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি,
তো ডিনারের পরে রুহিকে ওই 11:30টার দিকে ঘুম থেকে তুলে ওকে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম, ও মোটামুটি খেয়ে নিয়েছিল, এই যে দুষ্টামি করছিল। তো তারপর তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের সকলের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে সকলের আমাদের একই ব্রেকফাস্ট, দুধ আর কর্নফ্লেক্স। রুহির হচ্ছে কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিয়েছিলাম সকালে, দিয়ে দুধের সাথে গুলে নিয়েছিলাম। আর আমাদের তো নর্মালি যেমন খাওয়া হয় সেরকম। কি বলছো? টিভি দেখতে হবে না, টিভি বন্ধ করে দেবো কিন্তু। তুমি তোমার অতগুলো খেলনা আছে, ওগুলো নিয়ে খেলবে, টিভি দেখে না। সবাইকে গুড মর্নিং বলো, বলো। বললো কিন্তু রুহি গুড এরকম করে কিছু বলো, গুড বলো, গুড। রুহি বলো গুড মর্নিং। জনি তার মাকে কি বলে? গুড ইভিনিং মামা। তুমিও তো সেরকম বলো, গুড ইভিনিং মামা। যখন জনি বলে তখন তো জনির সাথে ও বলে। জনি জনি ইয়েস পাপা গানটা আছে না, ওখানে হচ্ছে জনি তার মাকে সন্ধ্যেবেলা বলে যে গুড ইভিনিং মাম্মা, তখন রুহিও ওর সাথে সাথে গুড ইভিনিং মাম্মা এটা বলতে থাকে। সেটা গুড ইভিনিং বলো তো। এখন বলবে না, কারণ ও বুঝতে পেরেছে ওর এখন মুখের কথা অনেক মূল্যবান, কেউ শুনতে যায়, তাই এখন ও মোটেই বলবে না। রুহি তোমার কি সত্যি ভালো লাগছে? রুহির ডিটক্সিন যে বানিয়েছি জলটা সকালবেলা, সেটা খাচ্ছে, কি ভালো লাগছে না। স্ট্রটা পেয়েই মনে হয় খারাপ লাগুক যা লাগুক, স্ট্রটা পেয়ে ওই সিপ করে করে খেয়ে নিচ্ছে বোধ হয়। রুহি এটা কি ভালো খেতে নাকি কি বিচ্ছিরি খেতে, বাপরে বমি হয়ে যাবে এত বাজে খেতে। পুদিনার গন্ধ তো আমার খুব একটা, মানে এমনিতে আমি পুদিনার গন্ধ একদম পছন্দ করি না। তারপর এতে তো এক গাদা পুদিনা রয়েছে, আজকে আবার শশা শেষ, শুধু পুদিনা আর লেবু দিয়ে বানানো। ওটা হাতে নেয় না, ওটা কাচের, আর খায় না রুহি। তোমাকে এক্ষুনি ব্রেকফাস্ট করিয়েছি, বমি টমি করে ফেলবে যে, আমার ওটাই ভয়। ওইটা দাঁত দিয়ে চিপচিস, দাঁত দিয়ে কামড়াচ্ছে। এরকম কে আছে বলো তো, এরকম পুদিনার জল খায়? আমাকে দেবে না, রুহি নিজেই নিয়ে নেবে। রুহি আর খায় না, ও ঘট ঘট করে খাচ্ছে, শব্দ হচ্ছে গলার কাছে গিয়ে, আমি বুঝতে পারছি কী করে যে খাচ্ছে। চলো এবারে যাওয়া যাক কিচেনের দিকে। রুহি তো আগেই এসে পড়েছে, কারণ রুহি রান্না করবে, তাই। শোন আজকে কী সবজি রান্না করব দেখি। ফ্রিজে পটল আছে, আস্তে 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 লেগে যাবে তো। পটল আছে না ফ্রিজে? এই একটা বেবি কর্ন কিনে নিয়ে এসছে আমার হাজব্যান্ড, কী যে বানাবো। থাক 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 রোহিত, এই বাবা নখ দিয়ে করিস না, ফুটো করে দিচ্ছে নখ দিয়ে। আর দাঁড়াও না, কোনটা কি যে বলছিস? এই তো পটল রান্না করবো আজকে, পটল দিয়ে মাছের ঝোল। আর নাই না, রুহি করে না এরকম, রুহি করে না। রুহি কোথায় গেলে, কি করছো? বাস, আচ্ছা ধুয়ে দিচ্ছি, দাঁড়াও। ব্রাশ করে নেবে, যাও। সবাই সকালে উঠে ব্রাশ করে, আর তুমি ব্রেকফাস্টের পরে ব্রাশ করছো। চলে এসেছি এখন ঝটপট করে রান্নাঘরে। আর বেশি কিছু রান্না করব না, অল্প টুকটাক কিছুই রান্না করব। শরীরটাও অতটা ভালো নেই, আর তাছাড়া আমি একটু ডাক্তারও দেখাতে যেতে হবে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 1:30টার সময়, মানে আমরা 1টার দিকে বাড়ি থেকে বেরোবো। তো খাওয়া দাওয়া সব কিছু করেই বেরোবো, তাই জন্য তাড়াহুড়োয় ওই পটল দিয়ে আর একটুখানি পেঁপে দিয়ে মাছের ঝোল করব। আলুটা ফুরিয়ে গেছে, বিকেলে তখন গিয়ে নিয়ে আসা হবে। এখন আপাতত যাই আছে তাই দিয়েই করব।
মাছটা বের করে নুন হলুদ মাখিয়ে রেখেছি ওদিকে, আর এদিকে চটপট করে পটলগুলো কেটে নিচ্ছি। আর রুহির জন্যও আলাদা এখন আর সেরকম কিছু রান্না করি না। যেদিন মাংস হয় সেদিন আলাদা রান্না করি, আর না হলে আমাদের যা রান্না হয় তাই কম তেল মশলা দিয়ে করি, আর রুহি সেটাই খেয়ে নেয় মোটামুটি। মাছটা হলে তো কোনো প্রবলেম নেই, ওই মাংস হলে একটু প্রবলেম হয়। মশলাগুলো আমি বলি রান্নাটা বসানোর আগে একটুখানি পাঁপড় ভেজে নিই, তাই একটুখানি পাঁপড় ভেজে নিয়েছি। আর রুহি একটু কান্নাকাটি করছিল, মানে আমার কোলে উঠবে বলে, কিন্তু কোলে নিয়ে তো কাজ করা সম্ভব নয়, তাই রুহিকে ভোলানোর জন্য আমি ওকে পাঁপড় দিয়েছি। আর এখন রুহির অবস্থা দেখো, আমি দিয়েছি বাটিতে করে পাঁপড়, আর রুহি এদিকে কীরকম করে সব নিচে ছড়িয়েছে, দিয়ে ফ্লোর থেকে তুলে তুলে খাচ্ছে। এই দেখো, বাটিতে রেখে খায় না, ফ্লোর থেকে তুলে তুলে খায়। কী আর করবো, কত বাধা দেবো, কত এ করবো, এখন তো ছেড়েই দিই, বলছি যা করছে করুক। রুহি, আচ্ছা ফ্লোরে কোনো জিনিস পড়ে থাকলে সেটা কি খেতে বেশি টেস্টি হয় না কি বলো তো রুহি? হ্যাঁ, তাহলে আমি এবারে কুড়িয়ে কুড়িয়ে খাবো, দেখবো কেমন টেস্ট লাগে। তোমাকে তো বাটি করে দিলাম, তুমি গোটাটাই ছড়ালে কেন? আর এরকম ভেঙেছো কেন? একদম টুকরো টুকরো করে এরকম হাত দিয়ে মনে হয় সব একদম মুড়ে ফেলেছে। ওদিকে আলু পটলের তরকারিটা মানে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা চলছে। ওদিকে ওর জোগাড় যন্ত্র সব হয়ে গেছে, আর এপাশে আমি একটু অল্প করে ছানা কাটিয়েছিলাম কালকে, সেই ছানার একটু পকোড়া বড়া যেটা বলতে পারো সেটা একটু বানিয়ে নেব। অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি দিচ্ছি। রসুনটা ভেজে দিলেও হয়, কিন্তু কাঁচাই দিয়ে দিচ্ছি আজকে, আর সময় নেই বেশি। আর লঙ্কা কুচি, যেহেতু রুহি খাবে না এটা, তাই একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। আর অল্প যেমন মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো থাকলে ভালো হতো, কিন্তু জিরের গুঁড়োটা ফুরিয়ে গেছে, এই যে এখানে ছিল ফুরিয়ে গেছে। করব 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 করে করাই হচ্ছে না, এরকমই হচ্ছে আর কি। তো এগুলো দিয়ে এই সব মশলা টশলাগুলো দিয়ে না, চাট মশলা দিলেও দেওয়া যেতে পারে, আমি আর অত দিইনি। দিয়ে একটু বেশ ভালো করে হাত দিয়ে দোলে দোলে মেখে নেব, তারপরে বড়ার মতো সাইজে করে একটুখানি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। খেতে কিন্তু বেশ ভালো হয়, যারা ছানা পছন্দ করে না তারা এরকম করেও কিন্তু খেতে পারো, খেতে খারাপ হয় না। আর এদিকে রুহি এসে কিন্তু দাঁড়িয়ে আছে কোলে ওঠার জন্য। এদিকে রুহি দাঁড়িয়ে আছে, সেদিকে তাড়াহুড়ো করে বেরোতে হবে, আমার হাজব্যান্ড কাজ করছে অফিসের, তো সেই জন্য কোলে নিতে পারছে না। আর এদিকে এই যে মাছের ঝোল রেডি, আর ভাতও হয়ে গেছে, বড়া পরে ভাজবো, রুহিকে আগে খাইয়ে দেব। রুহিকে এর মধ্যে চানও করিয়ে দিয়েছি, আর একটু অল্প লেবুর টুকরো নিয়ে নিয়েছি, ব্যাস এই দিয়ে রুহিকে লাঞ্চটা করিয়ে দেবো। পেটি মাছ নিয়েছি, আমার একটু ছাড়াতে সুবিধে হয়, পেটি মাছ না নিলে আমার আবার ভয় করে কোথায় গলায় কাঁটাটা লেগে যাবে। যাই হোক, এখন মোটামুটি আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আমি চান করার আর সময় পাইনি, এসে চান করব। খেয়ে নিয়েছি, কারণ না খেয়ে তো আর যাওয়া যায় না, অনেকটা দেরি হবে আসতে হয়তো। আর রুহি এরই মধ্যে ঘুমিয়েও পড়েছে, রুহিকে কোলে করে তুলে নিয়ে চলে যাব। আসলে রুহিকে চান করিয়ে খাইয়ে দিলে রুহি তো ঘুমোনো অভ্যাস, তাই ঘুমিয়ে পড়েছে। আর ওই সব ফাইলপত্র সব কিছু নিয়ে চলে যাচ্ছে। আর রুহির জন্য একটা এক্সট্রা ডাইপার আর একটু জল আর একটু টুকটাক বিস্কিট টিস্কিট নিয়েছি, যদি বাই চান্স আসতে খুব লেট হয় তাহলে খাইয়ে দেবো। আমরা এসছি কাবেরী হসপিটালে, যেই জন্য এসছি সেটা হচ্ছে আমার কদিন ধরেই মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আর মাথাটা যখন তখনই মানে চক্কর আসে, ঘোরাতে থাকছে, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। তো গাইনোকোলজিস্টকে দেখিয়েছিলাম, তিনি কিছু টেস্ট দিয়েছিলেন, তিনি সেরকম কিছু পাননি, তাই তিনি নিউরোলজিস্টের কাছে রেফার করেছিলেন। ডাক্তার দেখিয়ে আমরা মোটামুটি তাড়াতাড়ি বাড়ি এসে গেছি 4টের ভেতরে, কিন্তু আমার এত শরীর খারাপ, আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ধরেনি, কিন্তু শুয়েছিলাম অনেকক্ষণ, তাই আর কিছু করতে পারিনি। আর রান্নাবান্নাও সেরকম কিছু হয়নি, কালকের ঘুগনি ছিল তাই দিয়ে আমরা মুড়ি খেয়েছি, আর রুহিকে আজকে ওটস বানিয়ে খাইয়েছি, রুটিও করতে পারিনি। আর এই যে এখন একটু চকলেট খাচ্ছি, আর রুহিকে আর ভাগ বসাবে না আমার চকলেটে, রুহিও চলে এসছে আমার চকলেটে ভাগ বসাতে। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কেটে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।